রয়্যাল এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বাংলা ক্লাস। আজ বাংলা ক্লাসে আমরা কি আলোচনা করব না, ক্লাস 12 এর যেটা তোমাদের থার্ড সেমিস্টারে থাকা একটি গুরুত্বপূর্ণ কবিতা দিগ্বিজয়ের রূপকথা, সেই কবিতাটার আমরা আলোচনা করব। তো এই দিগ্বিজয়ের রূপকথা কবিতার লেখিকা হলেন কে না, নবনীতা দেবসেন। তো এই মহিলা লেখিকা নবনীতা দেবসেন, তাকে আমরা জানি নারীবাদী একজন কবি হিসেবে, নারীবাদী লেখিকা হিসেবে। তো নারীবাদী লেখিকার মধ্যে আমরা কাকে কাকে পাই না, মহাশ্বেতা দেবী, আশাপূর্ণা দেবী, এমনকি বর্তমান দিনের যে কবিরা রয়েছেন লেখিকারা, তাদের মধ্যে অন্যতম কে না, এই নবনীতা দেবসেন। তসলিমা নাসরিনকে আমরা এখানে ধরতে পারি। তো এই কবিতাতে আমি নারীবাদীর কথা কেন বলছি না, এই কবিতাটা একটু অন্য ধরনের কবিতা। কিরকম কবিতা না, তোমরা জানো যে রূপক কবিতা, রূপক কবিতা কি জিনিস না, আমরা দেখেছি ক্লাস 9-এ তোমরা পড়েছো কি না, নোংর কবিতাটা। সেই নোংর কবিতাতে কি দেখা গেছে না, সেটা একটা রূপকধর্মী কবিতা। তো রূপকধর্মী কবিতা কাকে বলি আমরা না, যে কবিতার বাইরে এক অর্থ থাকে এবং ভেতরে এক অর্থ থাকে। তো সেই দুরকম অর্থ যদি থাকে তখন তাকে আমরা বলবো রূপক কবিতা। তো এই কবিতাটিও কি না, একটি রূপকধর্মী কবিতা। কিন্তু রূপকধর্মী কবিতা হলেও যেহেতু আমাদের সিলেবাসে কি রয়েছে না, মাত্র কবিতা থেকে 7 নম্বরের 7টা এমসিকিউ আসবে, তো তার জন্য এত ভেতরে গিয়ে আমাদের কিন্তু আলোচনা করার প্রয়োজন হবে না। তো সেক্ষেত্রে আমরা কি আলোচনা করব, আমরা কবিতার মূল ভাবটা আলোচনা করব এবং এখান থেকে যে সমস্ত শর্ট প্রশ্নগুলো হবে সেই প্রশ্নগুলো আমরা জেনে নেব। তো কবিতাতে আমরা কি দেখতে পাচ্ছি না, একটা রাজপুত্র, সেই রাজপুত্র কি করছে, সে যুদ্ধে যাবে। তো যুদ্ধে যে যাবে, যুদ্ধে যাওয়ার জন্য তার কাছে কিছু নেই, সে তার মা একজন গরিব দুঃখিনী মা, সেই মা কি করবে তাকে না, সাজিয়ে দিচ্ছে। কিসের সাজিয়ে দিচ্ছে না, যুদ্ধের সাজে সাজিয়ে দিচ্ছে। তো যুদ্ধের সাজে সাজতে গেলে কি করতে হবে, হাতে থাকবে তলোয়ার, সঙ্গে থাকবে একটা পক্ষীরাজ ঘোড়া, মাথায় শিরস্ত্রাণ থাকবে, কবচ কুণ্ডল থাকবে, অর্থাৎ যাতে যুদ্ধে তাকে শত্রুপক্ষ আঘাত করলেও তার মৃত্যু না হয়। তো তার জন্য তার সব সরঞ্জাম তাকে থাকতে হবে। কিন্তু যেহেতু এই মা গরিব দিন দুঃখিনী মা, তাই তার কাছে এত কিছু না থাকার জন্য সে কি করছে, তার সন্তানকে কোনো রকম ভাবে সাজিয়ে দিচ্ছে। কিন্তু তবুও তার মধ্যে বিশ্বাস এবং ভালোবাসা রয়েছে, কার মধ্যে না, সেই সন্তানের মধ্যে। সে কি করবে, সে দিগ্বিজয় করবেই করবে। এই ধরনেরই একটা কবিতা আমরা এখানে পড়বো। খুবই ছোট্ট কবিতা, কিন্তু প্রত্যেকটা লাইনের মধ্যে অনেক আলোচনা আমরা এখানে কিন্তু পেয়ে যাব। তো সরাসরি কবিতার আলোচনায় চলে যাচ্ছি, তারপর আমরা এমসিকিউ প্রশ্নগুলো আলোচনা করব। তো দেখো কি বলা আছে কবিতাতে, রক্তে আমি রাজপুত্র। তাহলে আমার রক্ত কি না, আমার রক্ত রাজপুত্র। রাজপুত্রের রক্ত আমার শরীরে বইছে, হলেনি বা দুঃখিনী জননী। তাহলে আমার মা একজন দুঃখিনী, দিন দুঃখী জননী হতে পারে, কিন্তু তা সত্ত্বেও আমার শরীরের মধ্যে কি বইছে না, রাজার রক্ত বইছে, রাজপুত্র আমি একজন। দিগ্বিজয়ে যেতে হবে। দিগ্বিজয় কথার অর্থ কি না, দিগ্বিজয় কথার অর্থ হচ্ছে দিক বিদিক আমরা যে বলে থাকি, অর্থাৎ চার দিক আমাদেরকে কি করতে হবে না, জয় করতে হবে। কাকে না, সেই রাজপুত্রকে চার দিক জয় করে নিতে হবে। দুয়োরানী দিলেন সাজিয়ে। এখানে বলে রাখি যে দুয়োরানী, দুয়োরানী কথার অর্থ কি না, আমরা জানি রাজাদের 2 রানী হয়, কি দুয়োরানী আর সুয়োরানী। তো আগেকার দিনে রাজারা কি করতেন, একাধিক বিবাহ করতেন এবং যে স্ত্রী পুরনো হয়ে যেত সেই স্ত্রী অবহেলায় দিন কাটাতে থাকতো। রাজা তার কাছে খুব যদি প্রয়োজন হয় তবেই তার কাছে যেতেন, না হলে তার দর্শনও তাকে দিতেন না। তো সেই দিন দুঃখিনী যে রানী, দুয়োরানী, সেই দুয়োরানী কি করলেন না, রাজপুত্রকে সাজিয়ে দিচ্ছেন। কিসের জন্য না, দিগ্বিজয়ে বের হবে রাজপুত্র, তাকে সাজিয়ে দিচ্ছেন। কবচ কুণ্ডল নেই, কার কাছে কবচ কুণ্ডল নেই না, সেই জননীর কাছে কবচ কুণ্ডল নেই যে রাজপুত্রকে দেবে। তো এখানে আমরা বলে রাখি এই কবচ কুণ্ডল ব্যাপারটা কি। কবচ কুণ্ডল কি আমরা দেখেছি পৌরাণিক, যখন আমরা বিভিন্ন আলোচনা করে থাকি, যেমন মহাভারতে আমরা কি দেখতে পাই না, কর্ণকে দেখতে পাই। কর্ণ একজন বড় বীর যোদ্ধা। তো সেই কর্ণর কি ছিল না, কর্ণ কার সন্তান না, কুন্তির সন্তান। কুন্তি যখন অবিবাহিত, তখনই তার সেই সন্তানের জন্ম হয়। সেই সন্তানের জন্ম কিভাবে হলো, এক্ষেত্রে একটা ছোট্ট করে গল্প বলে রাখি কি না, সূর্যদেব, কুন্তি আশীর্বাদ পেয়েছিলেন একজন ঋষির কাছে। ঋষির যখন অনেক সেবা করলেন, তখন ঋষি তাকে আশীর্বাদ দিলেন যে তুমি যে কোনো দেবতাকে যদি চাও, সেই দেবতাই তোমার কাছে আসবে, তবে কি না সেই দেবতার ঔরসে তোমার সন্তান কিন্তু জন্ম হবে। তো কুন্তি ভাবলেন যে এটা কি সত্যি, এরকম হতে পারে। তাই তিনি কি করলেন, তিনি এক সূর্য দেবতাকে ডাকলেন। তো সঙ্গে সঙ্গে সূর্য দেবতা সেখানে হাজির হলেন এবং যেহেতু সেই কথাই ছিল, তাই তার গর্ভে কি হলো, সূর্যের পুত্র জন্ম নিল, সূর্যের পুত্র এলো। তো সেই সূর্যের পুত্র আসার পর সে কি করলো না, সে সেই কুমারী অবস্থাতেই জন্ম দিল তাকে। তার নাম কি রাখা হলো না, কর্ণ। কিন্তু যেহেতু সে কুমারী, তাই সমাজে তার কি হবে না, সমাজে তার কলঙ্ক ছড়িয়ে পড়বে। তাই সে কি করলো না, সেই পুত্রকে সে জলে ভাসিয়ে দিল। তো এই যে জলে ভাসিয়ে দিচ্ছে কাকে
না কর্ণকে, সেই কর্ণের সেই ছোট্ট বাচ্চাটারও কিন্তু কি আছে, কবচ কুণ্ডল আছে। অর্থাৎ কি তার বুক যাতে না কেউ ভেদ করতে পারে তার জন্য একটা কি আছে, না পোশাক রয়েছে। আধুনিক দিনে আমরা যেটা বলতে পারি, যেমন বুলেট প্রুফ জ্যাকেট পরে নেওয়া হয়, সৈন্যরা পরে নেয়, যাতে কি না বন্দুকের যে বুলেট এসে যাতে না বিদ্ধ করতে পারে বুক। তো সেই রকমই একটা কি ছিল, না কবচ কুণ্ডল ছিল যোদ্ধাদের ক্ষেত্রে, যেটা কর্ণের আমরা দেখেছি। কিন্তু সেই কোনো কবচ কুণ্ডল নেই কার কাছে, না এই রাজপুত্রের কাছে, যে দুঃখিনী রাজপুত্র, দুঃখিনী জননীর যে ছেলে, যে রাজপুত্র, তার কাছে কবচ কুণ্ডল নেই। ধনুক নেই তার কাছে, সে যে তীর ধনুক দিয়ে যুদ্ধ করবে সেই ধনুকটুকু তার নেই। আবার তুনির নেই। তুনি বলতে কি বোঝায়, না তীর, পিঠে যে অংশটাতে তীর থাকবে তাকে কি বলা হয়, তুনির, সেই তুনিরও নেই। নেই তার কি, শিরস্ত্রাণ, কিছুই ছিল না। তাহলে শিরস্ত্রাণও নেই। শিরস্ত্রাণ বলতে কি, না আমরা যে কোনো সিনেমা দেখলেই দেখি, যখন যুদ্ধ হয়, কোথাও যখন যুদ্ধ হতে থাকে, তখন কি মাথায় কিছু একটা পরা থাকে, যে কোনো হেলমেট টাইপের কিছু একটা পরা থাকে। তো সেটা কি করে, না মাথাকে রক্ষা করে। তো একে আমরা কি বলবো, একেই আমরা বলবো শিরস্ত্রাণ। তো এইগুলো কি, না এগুলো কিছুই ছিল না সেই সন্তানের। কোন সন্তানের, না ওই রাজপুত্রের, দুঃখিনী জননীর যে রাজপুত্র তার কাছে শুধু দুটি, শুধু আশীর্বাদী দুটি সরঞ্জাম কি ছিল তার কাছে, দুটো সরঞ্জাম ছিল, দুটোই আশীর্বাদ ছিল কার, না এই দুঃখিনী জননীর। দুঃখিনী জননীর কাছে কি থাকতে পারে, আশীর্বাদ ছাড়া আর কি বা থাকতে পারে। তাই সেই জননীর কি ছিল, না আশীর্বাদ দুটো ছিল, কার মাথার উপরে, না তার সেই সন্তানের মাথার উপরে। এক এক কি আশীর্বাদ, না এই জাদু অশ্ব, তার কাছে কি ছিল, একটা জাদু অশ্ব ছিল। যে অশ্বটা কি হতো, একটা জাদু অশ্ব ছিল, জাদু ঘোড়া, যে ঘোড়াটা কি হতো, না মরুপথে সেই হয় উট। এই ঘোড়াটা কি হয়ে যেত, যখন মরুপথে যেত, যখন মরুভূমিতে তাকে যাত্রা করতে হবে, ঘোড়া কি হয়ে যেত, উটের কাজ করত। ঘোড়া যেহেতু মরুভূমিতে তো ছুটতে পারবে না, মরুভূমিতে কোন পশু লাগবে, না উট লাগবে। তো তাই ঘোড়া কি হয়ে যেত, উট হয়ে যেত। আবার কি হতো, আকাশে পুষ্পক, আকাশ পথে যখন উড়ে যাবে, আকাশে নিশ্চয়ই ঘোড়া উঠতে পারবে না, সেখানে কি দরকার, সেখানে পুষ্পক রথ দরকার। আমরা পুষ্পক রথের কথা কোথায় পাই, না রামায়ণে পেয়ে থাকি। রামায়ণে লক্ষণ গণ্ডি ভেদ করে যখন সীতা বেরিয়ে গেলেন, তাকে কে নিয়ে গেল, তাকে নিয়ে গেল রাবণ। তো রাবণ নিয়ে যাওয়ার সময় কোন রথে চড়ে গেল, না পুষ্পক রথে চড়ে। তো সেই পুষ্পকের কথা এখানে আমরা পেয়ে থাকি। আর সপ্তডিঙা সাজে সিন্ধু জলে, সপ্তডিঙা বলতে কি বোঝায়, সপ্তডিঙা বলতে, সপ্তডিঙা কার ছিল, না চাঁদ সদাগরের সপ্তডিঙা আমরা পাই। মঙ্গল কাব্যের মনসা মঙ্গল কাব্যে আমরা দেখতে পাই যে চাঁদ সদাগরের সপ্তডিঙা ছিল। সেই সপ্তডিঙায় চড়ে তিনি কি করতে যেতেন, বাণিজ্য করতে যেতেন। আর মনসার কোপে, মনসার যখন পুজো তিনি করলেন না, তিনি কি বলেছিলেন, না যেই হাতে পুজি আমি দেব সুলপানি, সেই হাতে নাহি পুজি চ্যাং মুড়িকানি। অর্থাৎ কি, তিনি যে হাত দিয়ে শিব ঠাকুরের পুজো করেন, সেই হাত দিয়ে তিনি কখনোই তিনি মনসার অর্থাৎ নারী দেবতার পুজো করবেন না। এই যে বললাম যে নারীবাদী এক ভাবনা এখানে, সেই জন্য কি সপ্তডিঙার প্রসঙ্গ রয়েছে। তো তিনি যখন নারী দেবতার পুজো করলেন না, তখন মনসার কোপে পড়ে কি হলো, তার সপ্তডিঙা সব জলে ডুবে গেল। তো সেই সপ্তডিঙা কোথায়, না যখন সিন্ধু জলে অর্থাৎ সমুদ্রের জলে যখন সেই রাজপুত্র যাবে, তখন সেটা কি হয়ে যাবে, সপ্তডিঙা হয়ে যাবে। কিসে, না তার মায়ের সেই আশীর্বাদের হাতে। তারপর কি তেপান্তরে কি হয়ে যায়, সেটা পক্ষীরাজ হয়ে যায়। তেপান্তরে যখন তেপান্তর বের হয়ে তাকে যেতে হবে, অনেক মাঠ অতিক্রম করতে হবে, তখন সেটা কি হয়ে যায়, পক্ষীরাজ হয়ে যায়। তো যে পক্ষীরাজের ডানা থাকবে, অর্থাৎ উড়ন্ত অবস্থায় সে কি করতে পারবে, না চলে যেতে পারবে। তার নাম রেখেছি বিশ্বাস। তাহলে এই যে যানগুলো, তার উট আমরা বলতে পারি, উট, তারপর পক্ষীরাজ ঘোড়া, তারপর যে সপ্তডিঙা, পুষ্পক রথ, এই সমস্ত যানবাহন গুলোর নাম তিনি কি রেখেছেন, সেই ছেলেটার নাম কি রেখেছে, না বিশ্বাস। অর্থাৎ একটি আশীর্বাদ আমরা কি দেখতে পেলাম, এক নম্বর আশীর্বাদ আমরা দেখতে পেলাম বিশ্বাস। আচ্ছা, তারপর কি বলা হচ্ছে, দু নম্বর আশীর্বাদ কি, এই হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত অসি। তাহলে এই যে কথক, অর্থাৎ যে ছোট ছেলেটা, যে রাজপুত্র যাচ্ছে তার মায়ের আশীর্বাদ পেয়ে, সেই মা তাকে কি দিয়েছেন, একটা মন্ত্রপুত অসি দিয়েছেন, অর্থাৎ মন্ত্রে শুদ্ধ করে এক অসি অর্থাৎ তরবারি তাকে দিয়েছেন। সেটা কি, সেটা শানিত ইস্পাত খণ্ড, সেটা এক ধারালো এক ইস্পাত খণ্ড, সেটা অভঙ্গুর, যেটা কখনো ভাঙবে না। কেন ভাঙবে না, না সেখানে তার রয়েছে তার মায়ের বিশ্বাস, তার মায়ের ভালোবাসা, তার মায়ের আশীর্বাদ। তাই সেটা কি হবে না, সেটা কখনোই ভাঙবে না। নাম তার কি, নাম তার ভালোবাসা। কার নাম, ভালোবাসা। সেই যে মায়ের মন্ত্রপুত যে অসিটা, তার নাম কি, তার নাম ভালোবাসা। নিশ্চিত পৌঁছু বসেই তৃষ্ণাহর খরজুরের দ্বীপে। তাহলে সেই রাজপুত্রের বিশ্বাস, যে মায়ের যে দুটো আশীর্বাদ, এক বিশ্বাস আর দুই ভালোবাসা, এই দুটোকে সে পাথেয় করে তার যে লক্ষ্য, সেই লক্ষ্যে সে অবশ্যই পৌঁছাবে, যেখানে খরজুরের দ্বীপ, যে খেজুরের দ্বীপে গেলে কি হয়, না
আমরা এখানে দুভাবে আমরা এটাকে ব্যাখ্যা করতে পারি খরজুরের দ্বীপকে। এক কি না, যেখানে মরুভূমিতে মরুপথে যেতে যেতে মানুষ যখন কি হয় পথিক ক্লান্ত হয়ে পড়ে, সেখানে তার কোনো কিছুই খাবার থাকে না, তখন খেজুর খেয়ে সে কি করে, রসালো ফল খেজুর খেয়ে সে পিপাসা দূর করতে পারে। আবার আমরা কি বলতে পারবো না, যেখানে খেজুরের দ্বীপে গেলে সেই শীতকালে যে খেজুরের রস, সেই রস দিয়ে মানুষ কি করে না স্বাদ মেটায়, তার তৃষ্ণা মেটায়। তো সেই লক্ষ্যে সে পৌঁছাতে পারবে। কে পৌঁছাতে পারবে না, রাজপুত্র পৌঁছাতে পারবে। কি দিয়ে, তার মায়ের বিশ্বাস এবং ভালোবাসা দিয়ে। তো যদি কবিতার আলোচনা ভালো লাগে অবশ্যই এখানে একটা তোমাদের লাইক চাইবো। আর কি দেখো, এবার আমরা আলোচনায় কোথায় চলে যাব না, যে এমসিকিউ প্রশ্নগুলো আছে তার আলোচনায় চলে যাব। আমি প্রথমেই বলেছি আমরা এর বিরাট ভাব নিয়ে কোনো প্রশ্ন আলোচনা করব না, কারণ এখানে তোমাদের খুব জোর 3 থেকে 4টে এমসিকিউ প্রশ্ন থাকবে। তো সেগুলো কি না কবিতা থেকেই কিন্তু থাকার সম্ভাবনা বেশি। তো দেখো প্রথম প্রশ্ন কি আছে, দিগ্বিজয়ের রূপকথা কবিতাটি কার লেখা? কার লেখা না, নবনীতা দেবসেনের লেখা। এখানে মহাশ্বেতা দেবী, স্বর্ণকুমারী দেবী, আশাপূর্ণা দেবী সবাই কিন্তু একই ধরনেরই লেখিকা। পরের প্রশ্ন কি, রক্তে আমি, রক্তে আমি কি? অপশন কি দেওয়া আছে, রাজকন্যা, দেবকন্যা, রাজপুত্র নাকি দেবকন্যা। তো কি হবে না, রক্তে আমি রাজপুত্র। পরের প্রশ্ন কি, কবিতায় জননীটি কি রকমের বলা হয়েছে? জননী কি রকমের? জননী সুখী, দুঃখী, দুঃখিনী নাকি সুখিনী? জননী কি রকম না, দুঃখিনী জননী। তাহলে অপশন ঘ। তারপরে প্রশ্ন কি, কোথায় যেতে হবে? কোথায় যেতে হবে রাজপুত্রকে? না, রাজপুত্রকে যেতে হবে দিগ্বিজয়ে। তাহলে অপশন কোনটা হবে, দিগ্বিজয়, দেশ ভ্রমণে, বিশ্ব ভ্রমণে নাকি শ্বশুর বাড়ি? কোথায় না, দিগ্বিজয়ে। তারপরে প্রশ্ন কি রয়েছে, কে সাজিয়ে দিলেন যুদ্ধ সাজে? আমরা দেখেছি তার যে রাজার যে 2 রানী, দুয়োরানী, সুয়োরানী, তার মধ্যে দুয়োরানী অর্থাৎ যে দুঃখিনী রানী, সেই রানী সাজিয়ে দিলেন। তাহলে অপশন কোনটা হবে, খ, দুয়োরানী। কি হবে না, দুয়োরানী। পরের প্রশ্ন কি, কবিতায় বক্তার কাছে কোন অস্ত্র ছিল না? কোন অস্ত্র ছিল না? না, আমরা দেখেছি তার কাছে কবচকুণ্ডল ছিল না, শিরস্ত্রাণ ছিল না, আবার ধনুকও ছিল না, তুনিরও ছিল না। তাহলে এখানে বলা আছে কবচকুণ্ডল, ধনুক, শিরস্ত্রাণ, উপরের সবকটি, তার কাছে কোনোটাই ছিল না। তাহলে কি হবে অপশন ঘ, উপরের সবকটি, কোনোটাই ছিল না। সবকটি মানে সবকটা রয়েছে নয়, কিন্তু প্রশ্নটা কি আছে, ছিল না। যদি ছিল বলা হতো তাহলে কিন্তু কোনোটাই হতো না। পরের প্রশ্ন কি, কতগুলি আশীর্বাদী সরঞ্জাম ছিল? আমরা দেখেছি কবিতার দুটো 1 এবং 2 করে লেখা আছে, সেই দুটোতেই কিন্তু দুটো আশীর্বাদ, একটা বিশ্বাস এবং একটা ভালোবাসা। তাহলে আশীর্বাদ কতগুলো? আশীর্বাদ 2, অর্থাৎ দুটো। পরের প্রশ্ন কি আছে, কথকের কাছে প্রথম আশীর্বাদী সরঞ্জামটি কি ছিল? প্রথম আশীর্বাদী সরঞ্জামটি কি, ইস্পাত খণ্ড, জাদু অশ্ব, জননী নাকি অস্ত্র? প্রথম আশীর্বাদী সরঞ্জাম ছিল জাদু অশ্ব। কারণ কি আমরা পড়লাম যে জাদু অশ্ব কি হতো, বিভিন্ন পথে বিভিন্ন রূপ সে ধারণ করতো। মরুপথে গেলে উট হয়ে যেত, আকাশে গেলে পুষ্পক রথ হয়ে যেত, এবং সমুদ্রের জলে গেলে সপ্তডিঙ্গা হয়ে যেত, তেপান্তরে গেলে পক্ষীরাজ হয়ে যেত। তাহলে কি সেই জাদু অশ্ব হচ্ছে প্রথম অস্ত্র তার। পরের প্রশ্ন, জাদু অস্ত্রটি মরুপথে কি হয়ে যায়? মরুপথে কি হয়ে যায়, একটু আগেই বললাম মরুপথে গেলে সে কি হয়ে যায়, উট হয়ে যায়। তারপর জাদু অস্ত্রটি আকাশে কি হয়ে যায়? যখন সে আকাশে উড়ে ওঠে তখন সে কি রথ হয়? আকাশে কি ওড়ে, রথ ওড়ে। তাহলে কি রথ হয় না, পুষ্পক রথ। এই যে পুষ্পক, অপশন ক। পরের প্রশ্ন কি, জাদু অস্ত্রটি সিন্ধু জলে কি হয়? অর্থাৎ সমুদ্রের জলে জাদু অস্ত্রটা কি হয়ে যায়? কি হয় না, সপ্তডিঙ্গা। তারপর জাদু অস্ত্রটি তেপান্তরে কি হয়ে যায়? তেপান্তরে যখন সে পেরিয়ে যায় তখন সে কি হয় না, পক্ষীরাজ হয়ে যায়। তারপর কথক জাদু অস্ত্রটির নাম কি রেখেছেন? বিশ্বাস, ভরসা, দয়া, দাক্ষিণ্য। আমরা দেখতে পাই 1 দিয়ে যেটা আছে সেটা কি না, বিশ্বাস। প্রথম যে তার নামটা কি না, বিশ্বাস। আচ্ছা, পরে কি আছে না, কবিতায় দ্বিতীয় আশীর্বাদটি কি ছিল? প্রথম আশীর্বাদ আমরা দেখলাম বিশ্বাস, দ্বিতীয় আশীর্বাদ কি না, দ্বিতীয় আশীর্বাদ হচ্ছে মন্ত্রপুত এক অসি। অর্থাৎ অসি অর্থাৎ অস্ত্র, যে তলোয়ার, সেটা কি করা হয়েছে না, মন্ত্র দ্বারা সেটাকে শুদ্ধ করা হয়েছে। পরের প্রশ্ন, মন্ত্রপুত অসিটির নাম কবি কি রেখেছেন? নাম কি রেখেছেন না, মন্ত্রপুত অসিটির নাম রেখেছেন, যেহেতু মন্ত্রপুত অসিটির দ্বিতীয় আশীর্বাদ, আর দ্বিতীয় আশীর্বাদের নাম আমরা কি জানি না, ভালোবাসা। প্রথম আশীর্বাদের নাম জানি বিশ্বাস, আর দ্বিতীয় আশীর্বাদের নাম জানি ভালোবাসা। তারপর কি, মন্ত্রপুত অসিটি কোন খাপে ভরা? কোন খাপে ভরা না, হৃদয়ের খাপে ভরা। কথক নিশ্চিন্তে কোথায় পৌঁছবে? কথক নিশ্চিন্তে কোথায় পৌঁছবে?
এই প্রশ্নটার উত্তর আমি বললাম না, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এই প্রশ্নটার উত্তর। তো এই ছিল আজকের আলোচনা। কবিতাটা ভালো লাগলে এবং এমসিকিউ গুলো তোমাদের কাজে লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমরা এইভাবে তোমাদের সমস্ত ভিডিওগুলো কয়েকদিনের মধ্যেই নিয়ে আসার চেষ্টা করছি। ধন্যবাদ।